এই যে পিছনের ভাইরা, আপনারা কি শুনতে পাচ্ছেন? সবাই সাড়া দেন। আচ্ছা, জাযাকাল্লাহ খায়রান। আমি আমার কথাটা শুরু করব একটা প্রশ্ন দিয়ে। সেই প্রশ্নটা আমার না, সেই প্রশ্নটা করেছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আপনাকেও। আপনারা কি আপনাদেরকে নিজেরাই সৃষ্টি করেছেন না আপনাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করেন, তা আল্লাহর কি কোনো লক্ষ্য উদ্দেশ্য এটা আছে? আপনি এমন কোনো কাজ করেন যে কাজের কোনো উদ্দেশ্য নাই? এখানে যে আপনারা আসছেন, উদ্দেশ্য কি? লেখাপড়া করা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য ছাড়া, লক্ষ্য ছাড়া কি কোনো কাজ করতে পারেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একটা মহান উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমরা আল্লাহর পথেই চলবো, তাই না? এখন আল্লাহর পথে চলার জন্য আল্লাহ একটা বিপরীত শক্তি দাঁড় করিয়েছেন, সে কে? ইবলিস। ইবলিস ইবলিস কি করে? ইবলিস করে যেন আমরা আল্লাহর পথে চলতে না পারি, এই জন্য ইবলিস আমাদেরকে বিভিন্ন ভাবে ধোঁকা দেয়, তাই না? আচ্ছা, এখন আমরা যদি আল্লাহর সেই দেখানো পথে চলি, তাহলে সেই ইবলিস, শয়তান এবং তার যে চেলা চামুন্ডা, তার অনুসারীদের মাধ্যমে বিভিন্ন ভ্রান্তির পথ আমাদের সামনে রচিত করেছেন। সেই পথে আমরা অনেক সময় আটকে যাই, আটকে গিয়ে সেই আল্লাহর পথে আমরা চলতে পারি না, তাই না? যে দেখেন, সেই ইবলিসের পথগুলো কি আপনার আমার চেনা জরুরি কিনা বলেন? সেই ইবলিসের সেই পথগুলো যদি আপনি আমি না চিনি, তাহলে সেই প্রতি পদে পদে সেই ইবলিসের মানে সেই পথে আমরা আটকে যেতে পারি, তাই না? তা দেখেন, সেই ইবলিসের অসংখ্য পথের মধ্যে একটা পথ হচ্ছে, যেই পথটা আপনাদের মাঝে সে বেশি ছড়াইয়ে দিতে চায়, সেটা হচ্ছে এই মোবাইল, অশ্লীল মিডিয়া, গান, বাদ্যবাজনা, এরপরে প্রেম, প্রীতি, ভালোবাসা, এর নামে আমাদেরকে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ভুলিয়ে দিতে চায়, তাই না? যে দেখেন, আজকে মোবাইল আমাদের সামনে উন্মুক্ত, সেই মোবাইলের মাধ্যমে সেই বিশ্ব মিডিয়া, সেই শয়তানি মিডিয়া আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্তিকর, আপত্তিকর অনেক কিছু প্রচার করে, যার মাধ্যমে আমরা তার প্রতি আসক্ত হয়ে আমাদের জীবন, আমাদের কেরিয়ার, আমাদের পড়াশোনা, আমাদের আদব কায়দা, ভদ্রতা সব কিছু এখন বর্তমানে বিসর্জন দিতে চলেছি, তাই না বলেন? আগে এরকমের ছিল না, ছিল? এখন একটা ছেলে তার মা বাবার কথা শোনে না, একটা ছেলে সারাক্ষণ মোবাইলে আসক্তি থাকে। আগে একটা ছেলে কি করতো? বাহিরে যাইতো, খেলাধুলা করতো, বন্ধু বান্ধবদের সাথে মিশতো। এখন সেই ছেলেটা একাকী একটা মোবাইল নিয়ে এক জায়গায় পড়ে থাকে, বসে থাকে, তাই না? এটা আমাদের জীবনের জন্য, বিশেষ করে কোচি যারা কিশোর কিশোরী, তাদের জীবনের জন্য হুমকি নয়? তোমরা যখন পড়তে বসো, তোমাদের পড়ায় মন বসে না। তোমরা যখন স্কুলে আসো, পড়ালেখায় মন বসে না কেন? সব সময় মনে থাকে কোন সময় আমি যে মোবাইলটা ধরবো, তাই না?